মামা আমার 10 টাকা চানাচুর দাও তো। মা আম্মা কই রে আর পরিমাটা কই রে হ্যাঁ দেখি তো কই লুকাইছে এই দেখ আম্মা তোমার লাগে কি নিয়ে আসছি ও বাবা তুমি বারবার কলম কিনা নিয়ে আয়ো কেন? আম্মা যত লেখবা তত শিখবা আমার কাছে তো অনেক কলম জমছে, সেগুলোই তো শেষ হয় নাই। কি কো দেখি তো দেখো কতগুলা ও আম্মা এত কলম রয়ে গেছে তুমি কি লেখো না লিখি তো, একটাই অনেক দিন যায়, তুমি তো 2 দিন পর পরই কিনা নিয়ে আয়ো, এর জন্য এতগুলা জমছে। তোর বাপে কি আর পড়াশোনা করছে? হ্যাঁ, যে জানবো এক কলম কয়দিন যায়? আমি পড়াশোনা করি নাই, আমি ক্লাস 3 পাস। আমি আরেকটু লেখাপড়া করলে উকিল হয়ে যাইতাম। তুমি যত ফটফট করতেছো, তুমি কি পাস করছো? তুমি তো ক্লাস 2টাই পাস করতে পারো না, 2বার ফেল করছো ক্লাস 2তে। একদম হাসবা না, দাঁতের মধ্যে কিন্তু আগুন লাগা দিমু। তোমার কেডা কইছে আমি ক্লাস 2 পর্যন্ত পড়ছি, 2বার ফেল মারছি? শুন আম্মা, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, তোমার বাপের থেকে 2 ক্লাস বেশি পড়ছি। মিছা কথা আম্মা, একদম মিছা কথা কইতাছে। কি আর মিছা কথা? আচ্ছা মা, তুমি ক্লাস 3 যে কোন একটা প্রশ্ন ধরে আপনি জিগাও, দেখো পারে কিনা, জিগাও জিগাও। জিগাও। আচ্ছা তোমাকে 2 জনেরই জিগাইতেছি, দেখি কে পারে। আমি কইতে পারলাম ঠিকই, তোর মাই পারবো না, আমি শিওর। দেখা যাইবো। ঠিক আছে ঠিক আছে, ইংলিশ বাংলা আচ্ছা। তারপর দিকে। আচ্ছা কও তো FUTURE কি হয়? কি? ফাটারি নাকি ফুটুরি? এফ ইউ FUTURE ফাটারি। ফুটুরি ফুটুরি, এটা বা ফুটুরি ফাটারি না, ফুটুরি। হয় নাই, ফাটারিও না ফুটুরিও না, ওটা ফিউচার। কি স্যার? ফিউচার মানে ভবিষ্যৎ, তোমরা কেউই পারো নাই। আরে আমার মেয়েটা কত কিছু শিখছে, আমার লক্ষ্মী ম্যাডাম। আজকে আমার জন্য চানাচুর আনো নাই? আনি না, এবার অবশ্যই আনছি। এই নাও আম্মা। এটা আবার না আনবো? নিজের খ্যাতের জিনিস না, টাকা তো আর লাগে না। সব সময় মায়ের লেগে খালি চানাচুরি নিয়ে অন্য কিছু আনতে পারো না? আচ্ছা বলছে তোর বাপরে ক ইয়া করতে, আপনি বিয়েতে আমি খাউন দিতেছ। তোর তো সকালে স্কুল আছে, তোর টাকার তেল আর 30 টাকা ডাল জান তো। আর কিছু লাগবে না ভাবি? লাগলে তো কইতাম। ভাবি তোমার লাগে আমার খুব মায়া লাগে। কেন আমার লাগে আপনার মায়া লাগে কেন? আপনার আমার তাল তো ভাই লাগেন নাকি আমার পাতানো ভাই লাগেন যে আমার লাগে মায়া লাগবো? শুধু ভাই হলে কি মায়া লাগে, অন্য কোনো কারণে লাগে না? অন্য মতলবে মায়া লাগানো ভালো না নর ভাই। এটা কোন কথা কইলে ভাবি? হয় এটাই কথা। শোনো ভাবি, তোমার জামাই এটা কেমন লোক? কি দেখে তারে বিয়ে করছো? সারাদিন খালি কমেডি করে সেনাসুর বিক্রি করে, আর এদিকে সংসারে খালি অভাব আর অভাব। তোমার জায়গায় আমি হইলে তার কপালে 2টা লাত্তি মেয়েরা আরেকজনের লগে চলে যেতাম। হ্যাঁ ঠিকই কইছেন, কিন্তু কি করবো কন, আল্লাহ তো চরিত্রহীন বানান নাই আপনার মতো, এলাকা সাইডে যাইতে পারতেছি না। আমার মতো চরিত্রহীন বলতে কি বুঝাইলা? শোনো, তোমার মতো একটা সুন্দরী বউ পাওয়ার পরও তোমার জামাই তোমার উপর যে অবসরটাই না করতেছে, আমি হলে তোমার স্বর্ণ দিয়ে মোড়ায় রাখতাম। আমার কি কপাল দেখো, এমন একটা বউ পাইছি, বউর কথা মনে হইলে বাড়ি দিয়ে যেতে ইচ্ছা করে না। চরিত্রটা ঠিক করেন, মন চাইবো, আর কথা না আমার সদাই দেন। সদাই ভাতি তো দিমই, আমি যেটা ছিলাম সেটা তো দিলে না। কইছি তো বাকি টাকা সব দিয়ে দিমু। আমি কি খালি তোমার কাছে টাকাই চাই, অন্য কিছু চাই না। আর কথা কইন না তো, সদাই দেন। দিতেছি। সানা চুরালের বউ দেখা তো সহজ মনে করেন না। এই চানাচুর। চানাচুর খাবো, খাবি না তোরা? হ্যাঁ চল 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 চল, এই চানাচুর আমাকে 10 টাকা চানাচুর দেন। আমাকে 10 টাকা। আপনারা কি চানাচুর খাবেন? জি জি আমাদের সবাইকে 10 টাকা করে চানাচুর দেন।
হয়েছে আম্মা? তুমি তখন আমার কথা কইতে নিষেধ করলা কেন? কি মায়ের কথা উত্তর দাও। আমি চাই নাই তোমার স্কুলে সবাই জানো তোমার বাবা একজন চানাচুর জোকার, এই জন্য নিষেধ করছি। কেন জানলে কি হয়? এখন বুঝবা না মা, যখন বড় হইবে তখন বুঝবা জানলে কি হয়। 100 বার কইছি এটা সারো সারো সারো, না কথা শুনে না। যে কাম করলে মায়ের সামনে পরিচয় দিতে পারো না ওই কাম করো কেলে? কইছিলাম না, শুনছো? বাবা তুমি এখন থেকে আর চানাচুর বিক্রি করতে পারবে না। আমি যার কোনো কাম পারি না মা। তাইলে শিক্ষা লইবা, অন্য কোনো কিছু শিক্ষা অন্য কিছু করবা। তুমি এই কাজ আর করতেছো না, আর আমি কিন্তু মজা করতেছি না, আমি সিরিয়াস। সিরিয়াস না সিরিয়াস। ওইটাই সিরিয়াস। 2 টাকার তো ঝালমুড়ি হয় না মা। ঠিক আছে, তোমার টাকা লাগবে না, আমি তোমার এমনি দিতেছি। এই নাও, যাও খাও। হ্যাঁ কি হয়ে গেল মায়ের? ডাক্তারটা কিছু কর না। ডাক্তার তো এখনো বাইরে হয় নাই। পেশেন্টের অবস্থা বেশ ক্রিটিক্যাল, জরুরি ব্লাড লাগবে, এবি নেগেটিভ। ব্লাড লাগবে মানে? কি হয়েছে আমার মায়ের? আপনার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। বাচ্চা মেয়ে তো, প্রচুর ব্লিডিং হচ্ছে। ডাক্তার সাহেব, আপনার মনে কোথাও ভুল হইতেছে। আমার মেয়ের বয়স 9 বছর, ক্লাস 4-এ পড়ে। এইটুকু ছোট্ট একটা বাচ্চা, এই তো কয়দিন আগে ঠিক মতো কথা কওয়া শিখছে। এত ছোট একটা বাচ্চার সাথে, বিশ্বাস করেন আমার বুকের উপরে ঘুমায়। আপনার কোথাও ভুল হইতেছে। আমার কথা ভুল হচ্ছে না, আমাদের সমাজে মানুষের পশুর সংখ্যা তো কম নয়। আপনারা জরুরি ব্লাডের ব্যবস্থা করুন। তমিজ মিয়া, আপনি কি কাউকে সন্দেহ করেন? অভিযোগপত্রে কারো নাম উল্লেখ করতে চান? আমি কারে সন্দেহ করুন স্যার? আমার এইটুকুর একটা মেয়ে, সারাদিন হাফ প্যান্ট পরে ঘুরে। একদিন যদি ঘরে চানাচুর না নিয়ে যাই, রাগ করে আমার সাথে কথা কয় না। আমি কারে সন্দেহ এতটুকুই রেখেছে, আর কিছু দেখিনি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের স্কুলের ছাত্র ইশতিয়াকের বাবা এই কাজটা করেছে? আমি কিছুই বলতে চাইতেছি না। আমি খালি শুনলাম ওই লোকটা এটা কি আমার মায়ের তুলে নিয়ে গেছে। এরপর থেকে আমার মায়ের এই অবস্থা। দেখেন আপা, আমার একটা মাত্র মাইয়া, আমরা অনেক গরিব মানুষ, তারপর অনেক কষ্ট করে টাকা জমায় আপনি স্কুলে আমার মেয়েটারে পড়াইতেছিলাম। আমার মেয়েটা এখন হাসপাতালে, বাঁচবো কিনা মরবো কইতে পারতেছি না। একবারের লেগেও চোখটা খুলে নাই। আমি শুধু বিচার চাই। যদি ঘটনা তাই হয় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এখানে আমরা কি করতে পারি? আর এছাড়া ঘটনাটা ঘটেছে আমাদের স্কুলের বাইরে। সো হোয়াট, ঘটনাটা তো আমাদের স্কুলের ছাত্রীকে নিয়েই ঘটেছে। ম্যাডাম, উনি যার বিরুদ্ধে কমপ্লেন করেছে তাকে চিনতে পেরেছেন? আর সায়ন চৌধুরী অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি, আর তার বিরুদ্ধে আমরা কি বা করতে পারি? সে পুরো স্কুলটা খেয়ে ফেলতে পারবে। তাই বলে আমরা কিছুই করবো না? বাচ্চা একটা মেয়ে আমাদের। ম্যাডাম, আপনার মেয়ে হচ্ছে স্কুলে পড়ে, তাই না? আপনার মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, আপনি কি পারতেন?
মেয়ের ধর্ষণের টাকা দিয়ে ব্যবসা করতে। আমি টাকা নিতে আসি নাই, আমার শুধু আপনারা সহযোগিতা করেন, আমি এটার বিচার চাই। এর বেশি আমরা কি করতে পারি? আপনি পুলিশকে জানেন, আমাদের কোনো সহযোগিতা লাগবে আমরা তাও করবো। আপনাদের সহযোগিতা আমার লাগবে না, আসি। কার বিরুদ্ধে মামলা করবো? সায়েম চৌধুরীর বিরুদ্ধে। সাইম চৌধুরী? হ্যাঁ, ওই জানোয়ারটাই আমার মেয়ের এই অবস্থা করছে। আপনি কিভাবে শিওর হলেন? স্যার, আমি স্কুলের বাচ্চাদের কাছে জিজ্ঞেস করছি, ওরা বলছে ওই দিন এই সায়েম চৌধুরী নাকি আমার মাইয়ারে গাড়িতে তুলে নিয়ে গেছিল। দেখুন, বাচ্চাদের কথাতেই প্রমাণিত হয় না যে সাইম চৌধুরী কাজটা করেছেন। উনি একজন সম্মানিত লোক, ওনার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ যদি না থাকে তাহলে আপনি যদি মামলা করতে যান সেটা হিতে বিপরীতে হবে। কি শক্ত প্রমাণ লাগবে? আমাদের কাছে মেডিকেল রিপোর্ট চলে এসেছে। এখন আপনার মেয়ে যদি নিজের মুখে কথা বলতো তাহলে। এছাড়া আপনারা মামলা নেবেন না? আরে ভাই, কি বলতেছেন? অবশ্যই মামলা নিব, কেন নিব না? দেখুন, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, আমাকে একটু তদন্ত করতে দিন। যদি সাইম চৌধুরীর নাম আসে অবশ্যই তার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব। লাগবে না আপনাকে মামলা, বুঝছি। হ্যালো, আমি সায়েম চৌধুরী বলছি। তুমি নাকি থানায় গেছিলা আমার নামে মামলা করার জন্য? কার প্ররোচনায় গেছিলা? কয় টাকার বিনিময়ে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? এই ব্যাগের মধ্যে 20 লাখ টাকা আছে। টাকাগুলো নিয়ে ভালো ভালো চলে যাও, আর কোনোদিন আমার মান সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করবো না। সুন্দর করে বুঝাই বললাম। যদি মানো তাহলে তো খুব ভালো, আর যদি না মানো। সেদিন আমার মেয়েরে আপনার গাড়িতে তুলে নেই? না, মিথ্যা কথা কইেন না। মিশা কথা বলতেছি আমি? হ্যাঁ, আমি মিশা কথা বলতেছি? এখন যদি বলি এই কাজটা আমি করছি, কি করতে পারবা তুমি? কি করতে পারবা? আমার টাও ছিটতে পারবা না। ভালো মতো বললাম টাকাগুলো নিয়ে বিদায় হও, কান দিয়ে গেল না কথা, না? আমার নামে যদি কোনো উল্টাপাল্টা কথা কোনো জায়গায় বলছো, আমি যে কি করব তুমি কল্পনা করতে পারতেছো না। এতক্ষণ আমি শিওর ছিলাম না, এখন আমি শিওর হইলাম কামটা আপনি করছেন। হ্যাঁ, বাচ্চা গার্জিয়ানদের খবর দেন। ডাক্তার সাহেব, আমার ঠিক আছে তো না? সরি, আমরা চেষ্টা করছি, বাঁচাতে পারলাম না। আম্মা, আপনারা ডাক্তার দিয়ে গেছেন কেন? হ্যাঁ, আমার মায়ের নিঃশ্বাস নিতে পারবে? আপনারা ডাক্তার দিচ্ছেন কেন? তো নিঃশ্বাস নিতে সমস্যা হতেছে। ও মা, মা, তার একটু কথা কো না মা। হ্যাঁ, ডাক্তার সাহেব একটু দেন, আমার মায়ের কি হয়েছে? মা, 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 হ্যাঁ, বেশি কষ্ট হইতেছে মা। ও মা, একটু তুমি এখানে কেন আসছো? আমার মাইয়াটা মরে গেছে, ওর ভাইসা নেই। লাশ এখানে নিয়ে আসছো কেন? আমার মাইয়াটার বয়স 9 বছর, ওর নাম লতা। পরে আমি পরি কইতাম, আম্মা কইতাম, কত নামে ডাকতাম। যেদিন ঘরে ফিরতে বেশি রাইত হইতো, আমার মাইয়াটা ঘুমাই যেত, আমার ডাক শুই না আবার উঠে যেত। কিন্তু দেখেন, আর কতবার করে ডাকতেছি, কত নামে ডাকতেছি, কিন্তু আমার মাইয়াটা উঠে না। দেখেন ডাক লাগলে কেমনে ঘুমাইতেছে। আম্মা, তুমি ওঠো আম্মা, আম্মা উঠেন আম্মা, এখন থেকে আমি আপনার স্কুলে নিয়ে যাবো। স্কুল ওঠে না। আপনি কি মানুষ একটা জানোয়ার? আপনার মুখে থুতু বলতে আমার ঘৃণা করতেছে। আমরা গরিব হইলেও অনেক শখ করে একটা বড় স্কুলে ম্যাডারে ভর্তি করাইছিলাম। ম্যাডার অনেক শখ আছিল, বড় হয়ে জজ হইব, অন্যায়ের বিচার করব। কিন্তু অল্লোক যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের বিচার করবো কেডা? কইতে পারেন?
খালি আমার মাইয়াটার কথা চিন্তা করে আপনার আমি কিছু করি নেই, যে আমার যদি কিছু হয় আমার মাইয়াটার কি হইব। এখন তো আমার মাইয়াই নেই, আমার তার কোনো ডর নাই, তোরা আমি জানি মেরে ফেলাম। মাইরে ফেলাইছি বউ, ওই জানোয়ারটারে মাইরে ফেলাইছি, গলা টিপা কষ্ট দিয়ে মারছি। শূন্য ছিল